পটুয়াখালীর কলাপাড়ার লক্ষ্মীর খালের উপর নির্মিত লোহার সেতুটি মাছ দিয়ে খালের মধ্যে ভেঙে পড়েছে। এতে খালের দুই পাড়ের 11 গ্রামের সাথে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। দুর্ভোগে পড়েছেন 5টি শিক্ষা প্রতিষ্ঠানের 600-রও বেশি শিক্ষার্থী। এছাড়া এতে অন্তত 10,000 মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ নিয়ে এলজিইডির প্রকৌশলী বলেন, ভেঙে যাওয়া সেতুটি দ্রুত নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, যোগাযোগ সচল রাখতে একটি অস্থায়ী কাঠের সেতু নির্মাণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। মিলন কর্মকার রাজুর তথ্য ছবিতে প্রতিবেদন। কলাপাড়ার লক্ষ্মীর খালের উপর নির্মিত পুরনো আয়রন ব্রিজটি মঙ্গলবার শেষ রাতে হঠাৎ করে ধসে পড়ে। দুর্ঘটনায় কেউ হতাহত না হলেও একযোগে বিচ্ছিন্ন হয়ে যায় দুই পাড়ের অন্তত 11টি গ্রামের সড়ক যোগাযোগ। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ সহ কুয়াকাটাগামী পর্যটকরাও। এলাকাবাসী জানান, এ সেতু দিয়ে ট্রাক্টর, ধান ও সারের গাড়ি চলাচল করত, কিন্তু সেতুটি ভেঙে পড়ায় এখন তাদের দুর্ভোগ পোহাতে হবে। গেলে নামাজ পড়ছে, একটা বেড়া প্রায় অ্যাক্সিডেন্ট করার পালালে নামাজ পড়ছে, মসজিদের দরজা আটকায়, আল্লাহর হুকুমে হে একটু লাগিয়ে বৃষ্টি হে উড়ে নেই, হাস করে ভেঙে পড়ে গেছে। এলাকার মধ্যে যারা সিনিয়র লেভেলে রাজপথে যারা ইয়া করে তাদেরকেও জানাইছি, ভারপ্রাপ্ত চেয়ারম্যানে জানাইছি, তো এরা আইয়া সবসময় ভিডিও করে নিয়েছে, মানে ব্রিজ কোনো নির্মাণও করে নাই। ওইখানে আমাদের ভাই ব্রাদার আছে, তার স্কুল বর্তমানে বন্ধ, এদিকে যাইতে পারতেছে না, এদিকে যে কলেজে আসতে গেলে তাও পারতেছে না, তাদের কলেজে বন্ধ এবং স্কুল বন্ধ। জনপ্রতিনিধিরা জানান, সেতুটি ভেঙে পড়ায় জরুরি প্রয়োজনে গ্রামবাসী চিকিৎসা গ্রহণ করতে হাসপাতালেও যেতে পারছে না। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে গর্ভবতী মা ও বয়স্করা। ভেঙে পড়ার কারণে যাত্রীরা জনভোগান্তিতে পড়ছে, এখানে তাদের ভাড়া এখন দ্বিগুণ হইতেছে। বর্তমানে বৃষ্টি ভেঙে দেওয়ার কারণে ছাত্রদের চরম দুর্ভোগে পড়তে হয়েছে। এখন ওইখানে যাতায়াতের কোনো ব্যবস্থা নাই। এদিকে গ্রামবাসীর চলাচল স্বাভাবিক রাখতে জরুরি ভিত্তিতে বিকল্প কাঠের সেতু নির্মাণের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এছাড়া সেতুটি যাতে দ্রুত নির্মাণ করা হয়, এজন্য কাজ করছে এলজিইডি। আমি এখানে যে খোঁজ নিলাম যে ব্রিজটা যখন ভেঙে গেছে তখন কোনো হতাহত হয়েছে কিনা, তো আল্লাহর রহমতে ওখানে কোনো ক্ষতি হয় নাই, মানুষের কোনো জানমালের ক্ষতি হয় নাই। লতাচাপড়ি ইউনিয়নের যে চেয়ারম্যান রয়েছেন ভারপ্রাপ্ত, তাকে দায়িত্ব দিয়েছে, তিনি ওটি সংস্কার অথবা কাঠ ব্যবহার করে যেভাবেই হোক সাময়িক এটি সংস্কারের ব্যবস্থা নেবে চলাচল উপযোগী করার জন্য। এবং একই সাথে এলজিইডিকে অনুরোধ করা হয়েছে ওখানে আরেকটি বড় ব্রিজ পুনঃস্থাপনের জন্য বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে। এলাকার মানুষের ভয়, দ্রুত পদক্ষেপ না নিলে শিক্ষার্থীদের যাতায়াত, কৃষকের উৎপাদন ও সাধারণ জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হবে। শরীফ আজাদ প্রীতম, ৭১। এই বিষয়ে জানাতে আমাদের সাথে কলাপাড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন কর্মকার রাজু। রাজু, মানুষের এই দুর্ভোগ কমাতে যে কাঠের ব্রিজের নির্মাণ করার কথা বলা হচ্ছে, সেটি কবে শুরু হবে এবং স্থায়ী সমাধান পেতে এর মধ্যে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা, কি জেনেছেন? ধন্যবাদ কাজুরি। গতকালকে যে উপজেলা যে মাসিক সমন্বয় সভায় কিন্তু উপজেলার নির্বাহী কর্মকর্তা যে ভেঙে যাওয়া যে সেতুটির পাশে একটি কাঠের ব্রিজ নির্মাণ করার জন্য নির্দেশনা দিয়েছেন যে লতাচাপড়ি ইউনিয়নের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন তাকে। তিনি আমাদের জানিয়েছেন যে যেহেতু একটি গুরুত্বপূর্ণ সেতু এবং 10 থেকে 11টি গ্রামের কানেক্টিং সেতু, এই সেতু থেকে কিন্তু কুয়াকাটায় যে ঘুরতে আসা পর্যটকরা যাতায়াতের পাশাপাশি কিন্তু এখানকার যে 11 গ্রামের মানুষ কিন্তু এখানে চলাচল করে এই সেতু পথে। কিন্তু এই সেতুটি যদি ভেঙে যায় তাহলে কিন্তু আসলে এই মুহূর্তে একটা বড় দুর্ভোগ। এই দুর্ভোগ লাঘবে জরুরি ভিত্তিতে স্থানীয় চেয়ারম্যানকে তিনি নির্দেশনা দিয়েছেন যে কাঠের সেতুটি বা বিকল্প উপায় যাতে সেতুটি তৈরি করা যায় সে নির্দেশনা দিয়েছেন এবং হয়তো আজ থেকে কাজ শুরু হতে পারে এমনটি জানিয়েছেন যে স্থানীয় চেয়ারম্যান। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রেখে যে এই সেতুটি কিন্তু 2001 সালে তৈরি হয়েছিল। তৎকালীন যে ঠিকাদার ছিলেন, ঠিকাদারের যে একটা সেতু নির্মাণ মূলত 40 থেকে 50 বছর নষ্ট হওয়ার কোনো কারণ থাকে না, কিন্তু এখানকার যে সেতুটি নির্মাণের কিন্তু অনিয়মের খবরও আমরা পেয়েছি। এখানকার যে মানুষজন আমাদের যে বিষয়টি জানিয়েছেন যে সেতুটি নির্মাণের পরে কিন্তু আসলে 2021 সালে এই সেতুটি কিন্তু ভেঙে যায় এবং এই 2021 সালে এলজিডি তাৎক্ষণিক যে ওই সময়কার যে কর্মকর্তা ছিলেন তিনি সরজমিন পরিদর্শন করে সেতুটি কিন্তু ঝুঁকিপূর্ণ ঘোষণা করে একটি সাইনবোর্ড টানিয়ে দিয়েছেন। কিন্তু এরপরে আসলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেতুটির নির্মাণ বা সেতুটির সংস্কারে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ না করে গত 20 তারিখ কিন্তু সেতুটি ভেঙে পড়ে এবং এর কারণে যে সড়ক যোগাযোগ বন্ধ হয় কিন্তু বর্তমানে যে অচল অবস্থা সৃষ্টি হয়েছে যোগাযোগ ব্যবস্থা। এখানকার যে উপজেলা প্রশাসন আরেকটি বিষয় আমাদের জানিয়েছেন, কলাপাড়ায় কিন্তু শুধু এই
একটি সেতু না, আরো 5টি ঝুঁকিপূর্ণ সেতু রয়েছে। এলজিডির যে এখানকার যে প্রকৌশলী তিনি আমাদের জানিয়েছেন যে তারা এই সেতুগুলি সরেজমিনে পরিদর্শন করে তারা যে বিষয়টি জানিয়েছেন যে তা পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তারা একটি লিখিতভাবে জানিয়েছেন যে তারা সেখানকার যদি প্রকল্প অনুমোদন হয় তাহলে হয়তো এই সেতুটি সহ যে বাকি যে 5টি সেতু রয়েছে সেই 5টি সেতুর কাজে কিন্তু এই বছরে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এখন পর্যন্ত আসলে যেহেতু আজকে 3 দিন সেতুটি ভেঙে পড়েছে, এখন পর্যন্ত আসলে প্রশাসনিক কার্যক্রম সেইভাবে শুরু হয়নি। আর এই দুরবস্থা বলতে এখন কিন্তু একটি ডিঙিনিগুলোর উপর নির্ভর করতে হচ্ছে এখানকার মানুষের চলাচলের ব্যবস্থা, কারণ আপনি জানেন যে এখানে 5টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, কিংবা কলেজ রয়েছে। তার মানে দিন দিন দুর্ভোগ বাড়ছে এবং দ্রুত ব্রিজের কাজ সংস্কার করার দাবি জানিয়েছেন এলাকার মানুষ। আপনাকে অনেক ধন্যবাদ রাজু। দর্শক, আমাদের সাথে কলাপাড়া থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী।